আর বন্ধুরা গুড মর্নিং, রাধে রাধে। স্নান টান করে পুজো সেরে নিয়েছি। আজকে চাটা না বিস্কুট দিয়ে খেতে ইচ্ছা করছিল, তাই দু রকমের বিস্কুট নিয়ে বসেছি। এর মধ্যে শুনছি আমাদের বাড়ির সামনে গোপাল এসেছে, এখানে পঞ্চম দোলের উৎসব চলছে, সেই কারণে গোপাল যাত্রায় বেরিয়েছে। তা কি মিষ্টি লাগছে না মুখটা? আমি একা দেখবো কেন, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। সকালে টিফিন আজকে রুটি করেছি, আর গতকালকে লাউ দিয়েছে ডাল করেছিলাম, সেটা দিয়ে আমি টিফিন সেরেছি। সোনাই আজকে রুটি খাইনি, প্রচণ্ড কাশি হচ্ছিলো, তাই ওকে একটু আদা দিয়ে চা করে দিয়েছি, ওকে আমি চা খেতে দিই না। তো যাই হোক, দেখো পঞ্চম দোলের ওখান থেকে রং মাখিয়েছিল, পুরো রংটা উঠলো, ওই রংটুকু ওঠেনি। এরপর কাজে বসে পড়েছিলাম, হঠাৎ মনে পড়লো একটু ফাঁকি বাজিয়ে দিই, তাই তোমাদের সাথে একটু ফাঁকি বাজিয়ে দিয়ে নিলাম। চলো লাঞ্চে কী আছে দেখিয়ে দিই। ভাত, বেগুন ভাজা আছে, লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট, আর করেছিলাম ডিমের ঝোল। ডিমের ঝোলটা আজকে দারুণ হয়েছিল। আর রাতের জন্য একটু চিকেন করে রেখেছিলাম, সোনাইয়ের বাবা যেহেতু আসবে, রাতের রান্নাটা মানে এইটুকু সেরে রেখেছি, এখনও রুটি ভাত কিছু না কিছু একটা হবে। তো প্রথমেই এই যে লাউ ঘন্টটা আর বেগুন ভাজা দিয়ে খেলাম। তোমরা তো সবাই জানো আমার নিরামিষ খেতে কি ভালো লাগে, আর সোনার শরীরটা আজকে অনেকটাই ভালো আছে, মুখের ঘাটাও অনেকটা কমেছে। তারপরে ডিমের ঝোল দিয়ে খেয়ে নিলাম। হঠাৎ মনে পড়লো চিকেনটা যখন করেছি তাহলে একটু টেস্ট করেই দেখি, তাই একটু টেস্ট করে নিলাম। চলো এবার রাখি, টাটা।